বন্ধুরা কে কেমন আছে? আশা করি খুব ভালো আছো। দেখো আমি একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমার বড় বাবার 12টা দিন হয়ে গেল, কাজ সব শেষ হয়ে গেল, শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল। সব ছাদের মধ্যে জিনিসপত্র আছে, তাই আমি আগলে বসে আছি, সবাই প্যান্ডেলের মধ্যে খেতে গেছে। তাই আমি ভাবলাম একটা ছোটো ভিডিও বানাই চুপচাপ থেকে। কী করবো, ভালো লাগছে না, যেহেতু বড় বাবা চলে গেল আর যেহেতু বাড়িতে আর কেউ থাকার মতো লোক থাকবে না। আর আমারও খুব ভালো লাগছে না, যেহেতু আমি সব নিয়ে থাকতাম বড় বাবা বড় মা নিয়ে। বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার অনেকজন আছে, কিন্তু বাড়িতে কেউ আমার 6টা শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি একাই থাকতাম। তাই বড় বাবা চলে গেছে, আমার মন ভালো নেই। কেন বড় বাবাকে সবাইকে আমি করতে হতো, 24 ঘন্টা আমাকেই দেখতে হতো। আমার মন একদম ভালো লাগছে না। করবো, যেহেতু বাড়িতে তাড়াতাড়ি পড়বে, দাদারা থাকে না, দাদারা সব বাইরে থাকে, কলকাতায় থাকে। এই 24 ঘন্টা আমার মনের মধ্যে কাটে যে আমি কী করবো, এই ঘরে তাড়াতাড়ি পড়ে গেলে কে থাকবে, বাড়িতে থাকার মতো আমাদের লোকও নেই। যেহেতু মেম্বার অনেক আছে, কিন্তু বাড়িতেও কেউ থাকে না, সব বাড়িতে একজন করে মানুষ থেকে দেখো। এটা আমার বড় বাবার বাড়ি, তোমাদেরকে দেখাচ্ছে। আমি তো ভিডিও বানাই, দেখেছি এই ছাদে, এটা বড় বাড়ি। আর আমি তো এই ঘরটায় থাকি, আশা করি তোমরা জানো। এই দেখো, এটা আমার ঘর, আমার বাড়ি, এটা বড় বাবার বাড়ি, এটা বড় বড় ঘর। এটা আমাদের শ্বশুরা 6জন, আমার 6টা শ্বশুরকে নিয়ে আমি থাকি। আর এখানে আমার নতুন মা, আমার আর একটা শ্বশুর শাশুড়ি থাকে, নতুন বাবা নতুন মা এরা থাকে এই বাড়িটা। এখানেও ভিডিও বানাই, দেখেছো আশা করি। হ্যাঁ, আশা করি দেখেছো। দেখো তাহলে আমার কেমন কষ্ট, একদিন চলে যাওয়া মানে বাড়িতে তালা চাবি পড়ে যাওয়া মানে কী কষ্ট, বুঝতে যাকে দেখতে হয় তারই বেশি কষ্ট হয়। আর এই দেখো মন্দির দেখা যাচ্ছে, আর এরকম মন্দিরটা, ওখানে আমার মামা থাকে, আরেকজন সেই বাবা থাকে এক জায়গায়। ঠিক আছে, এই নিয়ে আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি মেম্বার অনেক, মানে মোট ফ্যামিলি মেম্বার আছে আমার 27 জন মেম্বার। এখন সবাই একসাথে হয়ে গেছে, মানে কি বলবো, এত আনন্দ লাগছে যে সবাই ফিরে বাড়ি চলে এসেছে। যেহেতু বড় বাবা মারা গেছে বলে সবাই আমরা একসাথে হয়ে গেছি, খুব ভালো লাগছে। আবার যে চলে যাবে কালকে, কাজ সম্পূর্ণ হয়ে গেলে সবাই চলে যাবে শনি দিকে, তখন আমি বাড়িতে একা হয়ে যাবো। আমি আর বুঝে করতে পারছি না যে আমি কীভাবে থাকবো। মানে বড় বাবা মাকে নিয়ে আমি থাকতাম সবসময় বাড়িতে। বড় বাবা কী করছে না করছে, এটা আমার একটা কাজ ছিল, বড় কাজ ছিল। খেতেও না খেতেও রাত্রেবেলা দেখতাম, রাতে 10টা 10:30 পর্যন্ত খেয়েছো না খেয়েছো সেটা দেখতাম বড় বাবা মাকে, সেটা আর দেখতে হবে না। সেদিন বড় মার শরীর করে ভালো না, বাবার সঙ্গে যেতে হবে, কেননা আমি পারবো না, কেন বাবার শরীর অসুস্থ, আমিও নানাজনকে নিয়ে ব্যস্ত থাকি। সেদিন বড় মা দাদার কাছে যেতে হবে। বাড়িতে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, আমারও একদম ভালো লাগছে না, কী করবো। এমন কি বলবো, আজ আমার 14 বছর বিয়ে হয়েছে, আমি 14 বছর এদেরকে নিয়ে আছি, 6টা শ্বশুর আর শাশুড়িকে নিয়ে আছি, বাড়িতে কেউ থাকে না। আমার একদম ভালো লাগে না, আমার একজনকে ছেড়ে থাকতে আমি পারি না। কীভাবে থাকবো বন্ধু, তোমরা একটু আমাকে প্লিজ বুঝিয়ে বলো। আমি একদম মানে মানসিক দিক থেকে আমি সবসময় যখন একা থাকছি তখন আমার মানসিক ভেঙে যাচ্ছি। কী করবো আমি, আমার চোখের সামনে তালা চাবি পড়ে থাকবে ঘরে, যেহেতু দাদা চাবি দিয়ে যাবে, কিন্তু সেই ঘরে কি আমি ঢুকতে পারবো? সবসময় ঘর কেউ মানুষ না থাকলে আমি সেই ঘরটায় ঢুকবো? এদিকে সব কিছু ঘরে থাকবে, শুধু মানুষ থাকবে না। তাই বলো, দাদা বাড়ি আসবে না, আসবে নাকি তাও ঠিক নেই, কবে আসবে না আসবে তাও ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি ছাদে বসে আছি, ছাদে বসে এই দেখো অনেকে দেখি, দেখলে বন্ধুরা এটাই আমার ছোট্ট মিনি ব্লগ। আমি কী করবো, তোমরা আমাকে একটু বলো। আমার একদম ভালো লাগছে না, কীভাবে একা থাকবো। আমি কাউকে ছেড়ে থাকতো, যেহেতু আমার নেই, আমি তা মা, আমার মা নেই গো। এদিকে এখানে বড় বাবা, আমি কি শ্বশুরবাড়ি কি বাপের বাড়ি বলে কিছু বুঝতে পারি না আজও পর্যন্ত। কেন আমি বাড়িতেও যেমন আমার জ্যাঠা কাকাদেরকে নিয়ে থাকতাম, এখানেও আমি কখনও শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি বলে বুঝি না, আজও বুঝিনি কালও বুঝিনি। আমি সেই বাড়িতেও যেমন ছিলাম এখানেও সেরকমই থাকি, আমার কোনো পরিবর্তন নেই। বুঝতে পারছি না কীভাবে থাকবো। ঠিক আছে বন্ধুরা, এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। হয়তো আমি ভালো ভিডিও করতে পারি না, এখন আমি করছি নতুন, কেমন হলো জানি একটু বলো, খুব একটা আমি ভালো জানি না।